এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ৭টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে আমরা বেরোবো পুরী ট্যুরে। এদিকে সনটা রেডি হয়ে যাচ্ছে। সনটা জুতো পরে সাজুগুজু করে নিয়েছে, দুদিকে দুটো চুলে ঝুঁটি বেঁধে নিয়েছে। ওদিকে শেষদি চলে এসেছে সনটার টাটা বাই বাই করতে। আর আমরা যে ট্রেনটায় যাব সেই ট্রেনটায় যেহেতু প্যান্ট্রি কার নেই, সেই জন্য বাড়ি থেকেই সব খাবার দাবার বানানো হয়েছে। সনটা দাদু ঠাকুমার জন্য রুটি, আমি, সনটার বাবা 3 জনের ভাত, আর সবার জন্য ডিম। কুসুমগুলো কেউ খায় না বলে আলাদাভাবে করে রাখা হয়েছে। আর এই দিকে আছে সনটার আলু সেদ্ধ ডাল। এটা পুরোপুরি সনটার জন্য করা, এটাই কেউ ভাগ বসাতে পারবে না। আর ফ্রিজে যত রকমের সবজি ছিল, যেহেতু ফ্রিজ বন্ধ থাকবে, সব কিছু মিক্সড করে একটা সবজি হয়ে গেছে। আর ছিল বেগুন ভাজা। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। লাগেজ গুছিয়ে চলে গেছিলাম সাঁতরাগাছি স্টেশনে। গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম আমাদের ট্রেন ঢুকছে, সাঁতরাগাছি পুরী স্পেশাল এক্সপ্রেস। আমরা নিয়েছিলাম সেকেন্ড এসি, এটা 2 টায়ার, আর এতে আমাদের 4 জনের টোটাল কস্ট পড়েছিল 6,095 টাকা। দুটো লোয়ার বার্থ আর দুটো আপার বার্থ ছিল। ট্রেন ছাড়ার টাইমিং ছিল 8:35 PM, কিন্তু প্রায় 40-45 মিনিট লেট করে ট্রেন ছেড়েছে। আর ট্রেন চালু হওয়ার সাথে সাথেই সনটা তার ডিনারে বসে গেছে। সনটার সাথে সাথে আমরাও ধীরে ধীরে সবাই মিলে ডিনার করে নিলাম। আর তারপরে যে যার বেডে চলে গেলাম। সনটা চলে গেল তার ঠাকুমার সাথে ঘুমাতে। সারা রাত ট্রেনে ঘুমিয়ে সবাই ভোর ভোর উঠে পড়েছিল, কারণ আমাদের পুরী স্টেশনে টাইমিং ছিল 4টা থেকে 4:30-র মধ্যে নামার, কিন্তু আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা মতন লেটে চলছিল। সাড়ে 7টা নাগাদ আমরা পুরী স্টেশনে পৌঁছাই। এরপর সব লাগেজ নামিয়ে এগোতে থাকি পুরী সমুদ্রের দিকে। আর সনটা বসে পড়েছে ট্রলির ওপরে। ও এইভাবেই পুরো রাস্তাটা গেছে। স্টেশনের বাইরে এসে দরদাম করে একটা অটো রিজার্ভ করি। আমাদের অটোতে নিয়েছিল 200 টাকা। আর তারপর এগিয়ে চলি সমুদ্রের ধার ঘেঁষে আমাদের হোটেলের দিকে। আমরা ছিলাম হোটেল সোনালিতে। এটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম এদের কলকাতা অফিস থেকে। আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম বিচ সাইডে। সবাই মিলে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। আর সনটা চলেছে তার বাবার কাঁধে। এইদিকে সন্ধেবেলা স্টলগুলো ওপেন হয়, তখন এই চারিদিকটা সমুদ্রের আলোয় একদম ভরে ওঠে। চলে এসেছি একদম বিচে। আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, আর লোকজন একেবারে ভর্তি হয়ে আছে। সনটা দাঁড়িয়ে আছে ওপরে তার দাদু ঠাকুমার সাথে, কারণ সে সমুদ্রে নামবে না, সে ভয় পাচ্ছে। কিন্তু আমি তো নেমে পড়েছি, একা একাই সমুদ্রের জলে পা ভিজিয়ে নিচ্ছিলাম। সনটাকে নিয়ে কিছুক্ষণ সমুদ্রে নেমেছিলাম। ও তো ভয়ে আমাকে জড়াজড়ি করে উপরে উঠে যাচ্ছিল, কিন্তু ওর প্যান্টটা ভিজে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে। আর এখন দাদু ঠাকুমার সাথে বসে বসে খাচ্ছে শসা। দুপুরবেলা লাঞ্চ করে সবাই মিলে লম্বা ঘুম দিয়ে বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচ সাইডে। সকালবেলা আরো নিয়েছি বাদাম
পরের দিন সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম সমুদ্রে নামবো বলে। আর সনটাও রেডি হয়ে গেছে তার পাখি দিদির ছোটোবেলাকার সুইমিং স্যুটটা পরে। আর ওই যে দৌড়াচ্ছে, ও ভাবছে ওকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। ও তো আর জানে না ওকে সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে। সমুদ্রের জলে ওর ভীষণ ভয়। তবে হ্যাঁ, বালি হাঁটতে কিন্তু একদম ওস্তাদ। বাবাকে কাঁকড়ার মতো জড়িয়ে ধরেছে, নামবে না সমুদ্রের জলে। সনটা আর ওর ঠাকুমা বসে পড়লো বিচেতে একটা চেয়ার নিয়ে, আর আমরা চলে গেলাম সমুদ্রের জলে দাপাদাপি করতে। আমরা যখন সমুদ্রে ছিলাম তখন সনটা বিচের ওপরে বালি নিয়ে একদম মনের আনন্দে মাখামাখি করছিল। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম, গিয়ে লাঞ্চ করে লম্বা ঘুম দিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম বিচ মার্কেটে। বিচ মার্কেটটা বিশাল বড়, আগের তুলনায় আরও বড় হয়ে গেছে। দোকানের সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তো চারিদিক ঘুরে বেরিয়ে অনেক কিছু জিনিসপত্র কিনে নিলাম। পুরী ট্যুরে সবাই বেশ ভালোই মজা করেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।